কোথায় আছি? দেশ আরে বিদেশ। হ্যাঁ, এই যে হয়েছে প্রবাস জীবন। কত কষ্টে, কত কান্না, কত যন্ত্রণা, কত বেদনা, কষ্ট। সবাই জানে সুখে আছে। প্রবাস মানুষ প্রত্যেকটা জীবনের কাহিনী লুকিয়ে থাকে মনের ভিতরে। তারপর প্রবাস জীবন কখনো প্রকাশ করে না। তার কষ্ট কষ্টই রয়ে যায়। তো পরিবার হাসি রাখার জন্য অনেক কিছু করে তারা। যেমন আমি আজকে দীর্ঘ প্রায় 1 বছর পার হয়ে গেল। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, এখনো অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা নতুন কোম্পানি আছে, টিই বিগড়ি গ্রুপ। তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। তো এই কোম্পানির যদি ভালো স্যালারি হয়, ভালো যদি কাম হয়, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো মানুষের জীবন দুঃখ কষ্টই নিয়ে জীবন গড়া। পৃথিবীতে মানুষ কেউ কারো জায়গা করে দেয় না, নিজেকে জায়গা করে নিতে হয়। অতএব চেষ্টা করতে হবে তোমাকে। যতদিন বাঁচবে তুমি ততদিন তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে সফলতা পাওয়া যাবে না। তুমি ঘরে বসে থাকবা, রুমে বসে থাকবা, যাতে চেষ্টা করতেছি তা হবে না, কখনো সম্ভব না। কারণ জীবন এমন একটা জিনিস, কেউ কারো জীবন গড়াই দেয় না। যার বাবা আছে, যার মা আছে, যার আর্থিক অবস্থা ভালো আছে, তারা কিন্তু অনেক জীবন ওর বাপ মাই গড়ে দেয়। আর যার বাপ নাই, যার আর্থিক অবস্থা নাই, এর জীবন গড়াইতে অনেক কষ্ট হয়। কারণ কি জানে না, ছোট্টবেলা থেকে অভাব কি জিনিস, অভাব কাটিয়ে উঠতে উঠতেই ওর জীবন লাইফটা অনেক বরবাদ হয়ে যায়। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যার যার বাবা আছে, বাবাকে কখনো ভুলে যায় না। যার মা আছে, মাকে কখনো ভুলে যায় না। অভাব সবারই জীবনে আসে, কম আর বেশি। কারো কম, কারো বেশি, হয়তো বা কারো কষ্ট বেশি, কারো আবার দুঃখ বেশি। অনেকে মানুষ করে যাতে বাপের এত কিছু থাকতেও তারপরেও তাদের বলে অনেক বাপের আছে বিলাসিতে করে। কিন্তু আমাদের জীবন যাদের বাপ মা নাই, তাদের অবস্থাটা কী হতে পারে? জীবন এভাবে চলছে, চলাম, কষ্ট যন্ত্রণা আঘাতে তিলে তিলে চলছে। কাকে বলবো? যা করছে পরিবারে হাসি ফোটানোর জন্য দেশ থেকে বিদেশ। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আরও অনেক কান্ট্রি আছে, বহুত কান্ট্রি আছে, দামি দামি কান্ট্রি আছে। সবার কপাল সবকে তো আর জোটে না। আর জীবনের এমন একটা স্মৃতি কখনো ভোলা যায় না। সেই ছোট্ট কালা থেকে যার মনে একটু আশা থাকে, যা আমি এটা করতে যাবো, এটা করতে যাবো, অভাব যদি তার মনে থাকে, তো অবশ্যই একদিন না একদিন সফলতা হবে। তা কি আর বলবো, দুঃখের কথা কখনো আমি কাউকে বলি না, বলারও ঠিক না। নিজের দুঃখ নিজের কাছে রাখতে হয়। তারপর জীবন চলছে যখন, কি বলবো, আর বলার ভাষা নাই। সৌদি আরব এমন একটা জিনিস, আল্লাহর রহমত আছে। পানির খুব সংকট, কিন্তু পানির অভাব নাই, অ্যাভেলেবেল পানি। পানির সংকট কিন্তু পানির অভাব নাই, অ্যাভেলেবেল পানি। এরা পানি যে বিতরণ করে, যে খরচ করে, কোনো দেশে এত পানি খরচ হয় না। তারপরও এদের একটা পানি উত্তোলন করতে বহু পরিশ্রম করতে, একটা পাম্প বানাইতে। তারপরে এই যে আমার পিছনে পাম্প, পাম্পগুলো দেখছেন,